এখনো মাই ফাদার ইজ নট সাপোর্টিং মি। সো আমি এই জায়গাটা বুঝতে পারি একটা মেয়ের জন্য এই মিডিয়াতে কাজ করাটা, আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের কথাই বলছি, শুধু বাংলাদেশ না, আমাদের মিডিয়াতে কাজ করাটা বেশ কঠিন। আমাদের ফ্যামিলি এখনো টিপিক্যাল কিংবা বলবো যে যেটা সেফ সিকিউর প্রফেশন মেয়েদের জন্য সেগুলোতে যেতেই বেশি উৎসাহ দিয়ে থাকেন আমাদের প্যারেন্টস। তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্ট গুলো যেগুলো হয়, আমাদের এই মিডিয়াতে কাজ করার জায়গাটায় অভিভাবক হিসেবে কাজ করে। মানে যখন আমাদের পারিবারিক সাপোর্টটা হয় না, তখন বিউটি কন্টেস্টের জায়গা অর্গানাইজার বা এখানকার সংগঠকরা যেসব মেয়েরা নিজে থেকে কাজ করার সুযোগ পায় না, তাদেরকে একটা রাস্তা করে দেয়, পথ দেখায় এবং তাদেরকে যথাযথ সাপোর্ট দিয়ে থাকে, সিকিউরিটি দিয়ে থাকে। দ্যাটস আ বিগ থিং। কিন্তু আমার মনে হয় যখন একটা মফস্বল থেকে উঠে আসা মেয়ে যার অনেক বড় স্বপ্ন, সে হয়তো রূপালী পর্দা নিজেকে দেখতে চায়, তার সেই হয়তো পথটা জানা নেই, তার জন্য এইটাই বোধহয় সবচেয়ে বড় উপায় বা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে। তো আমি আসলে এই শোটা সম্পর্কে অনেক কিছু জানি সেটা না, আমাকেও আসলে গতকালকে একটা ইনফরমেশন দেওয়া হয় যে একটা বিউটি কন্টেস্ট অর্গানাইজ করছে তুর্কি ভাই। অ্যান্ড আমি আমাদের সাংবাদিক ভাই ব্রাদার যাদের সাথে আমার ভালো সম্পর্ক, তারা যখন বললো যে ইট ক্যান বি আ ভেরি নাইস প্রোগ্রাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু বিউটি কন্টেস্ট আমরা যেগুলো দেখে থাকি অনেক কন্ট্রোভার্সিস হয়, সেটা যেন না হয়, সেটাই আমার আশা। এবং সংগঠকদের আমি শুভেচ্ছা জানাতে চাই এবং যারা যারা পার্টিসিপেট করবে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই। আমার মনে হয় এটা একটা ভালো এবং ফেয়ার একটা প্রতিযোগিতা হবে, যেখানে আমরা সুন্দরী বলতে কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যতে আমরা বুঝি না, আমরা একটা প্রপার বুদ্ধি, মননশীল এবং ট্যালেন্টেড কিছু মেয়েদেরকেই আমরা চাই আমাদের মিডিয়াতে আসুক। আর আমরা সবসময় চাই নতুন নতুন মুখ, নতুন নতুন এনার্জি, মানে যেটা শক্তি বলি আমরা, কারণ আমাদের নিউ জেনারেশনের ভেতর যে শক্তি আছে সেটা আমার মনে হয় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আমাদের মিডিয়া আরো অনেক দূরে এগিয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ অর্গানাইজারদেরকে, তারা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং থ্যাংকস ফর ইনভাইটিং মি হিয়ার। অ্যান্ড থ্যাংক ইউ রাজু আলম ভাই for saying all this about me, that you are a AC of mine. Fan na, Ajul bhai amar AC সে বললো। তো থ্যাংক ইউ ভাইয়া, and thank you so much যারা এখানে এসেছেন কষ্ট করে। আই হোপ পুরো জার্নিতে আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠানটি করছে কারা, বিচারক কারা, এবং এটার প্রেসিডেন্টকে, মানে উদ্যোক্তা প্রধানকে। তো আমি ওই ক্যাম্পোডিয়াতে গিয়ে দেখছি 139টা দেশের মেয়েরা আসছিল, এবং সেখানে দেখছিলাম যে 129টা দেশের মেয়েরা, এবং সেখানে মিস ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি তার পড়তে হবে, ইউনিভার্সিটি তার জয়েন করতে হবে, তারপরে সে ওই অংশগ্রহণ করতে হবে। এটা একটু ডিফারেন্ট কিছু। আমি মনে করি যে এরকম কিছু ভাবতে পারেন কিনা। আর এতে যেগুলো গ্রুমিং সেশন গুলো, সেগুলো এই যে আপনি বলছেন 52 পর্ব অনেক বড় ব্যাপার, সেটা অনেক আসলে নিশ্চয়ই এই লাবণ্য কিংবা স্ক্যাবিডি ওইভাবেই নেমেছে, যেহেতু 100টি নাটক করবে, আমরা অবশ্যই চেয়ে দেখবো যে আসলে তারা চেষ্টা করতেছে, অবশ্যই চেষ্টা পারবে বলেই আমি বলবো। পাশাপাশি যেন ফিল্মও করা হয়, যেমন আমি আমার প্রথম ফিল্ম যেটা মুক্তি পেয়েছে ভালোবাসার রাজকন্যা, তারপরে একটা আছে ভালোবাসার প্রজাপতি, যেটি চিত্রনায়িকা পপি আছে, যেটা মুক্তি পাবে। আর একটা ছবি আমি করেছি ইলিউশন, ঘোর। আর একটা ছবি আমি করছি চলরং, যেটি আমার এখনো নির্মাণাধীন, নিপুণ এবং ফেরদৌস আছে, এবং সুশান্ত অভিনয় করছিল। এটি শেষ প্রডিউসার আমি, বা অন্য জন প্রডিউসার ডিরেক্টর। তো সবকিছু মিলে আমি বলবো যে আমি নিজে বলছি যে আমি যেহেতু 41টা টেলিফিল্ম নাটক করেছি, বিভিন্ন টেলিভিশনে গেছে, বাংলাদেশ টেলিভিশন সহ সবগুলো চ্যানেলে। তো এখান থেকে যদি ভালো কাউকে পাই, ভালো কাউকে অনেকেরই পাই, তাহলে আমি আমার টেলিভিশন নাটক কিংবা টেলিফিল্ম কিংবা সিনেমাতেও নিতে চাই। সেটা যেন ওইভাবে যেন তৈরি হয় এবং সেভাবে যেন গ্রুমিং করা হয়। গ্রুমিংটা অনেক বড় ব্যাপার, এবং আমি চাইবো যে পরবর্তী কোনো প্রেস কনফারেন্সে নিশ্চয়ই লোগো আসবে পরে, একটি লোগো নিশ্চয়ই আসবে, সেই একটি বা দুটি বা তিনটি লোগো আসবে, কেউ পাওয়ার বাই হবে, কেউ স্পন্সর হবে। এবং সেখানে যদি নেপথ্যের লোক না থাকে, নেপথ্যের মানুষ না থাকে, এই ধরনের অনুষ্ঠানগুলি করা যায় না, কারণ অনেক বিশাল একটা ব্যাপার। ফটোগ্রাফি সেশন আছে, গ্রুমিং সেশন আছে,
ঢাকার বাইরে আছে ভোট ফটোশুট করতে যেতে হয়, সেখানে বাবা মাকে আবার ইন্ট্রোডিউস করাতে হয়, কারণ নাহলে এগুলো এইভাবে খুব সুন্দরভাবে আগাতে হবে আর নিশ্চয়ই প্রতিষ্ঠানটি সেভাবে এগোবে। আর যেটা বলছিলাম যে আপনারা সবাই এই সংগঠনের এই ভিডিও পত্রিকাকে খুব সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আমি অনুরোধ করবো যে খুব বিগ পজিটিভ ভাবে নিউজ করেন এবং এটা যেন আরো সার্থকতা পায়।